মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তার জিন্দেগীর মধ্যে বেশি বেশি করে ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার ফজিলত হলো তার জীবনের মধ্যে যত পেরেশানি আছে, যত সংকট আছে, তার জিন্দেগীর সমস্ত সংকট থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ উন্মুক্ত করে দিবেন। দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন, ইস্তিগফারকে যে ব্যক্তি তার জিন্দেগীর মধ্যে আবশ্যক করে নেবে, বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত পেরেশানি দূর করে দিবেন। তিন নাম্বার আল্লাহর হাবিব বলেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পৃথিবীর মানুষ, তুমি রিজিকের পেরেশানির মধ্যে আছো, তুমি অভাবের মধ্যে আছো, তোমার চাকরিতে বরকত নাই, তোমার ব্যবসার মধ্যে বরকত নাই, আল্লাহর হাবিব বলেন, তোমার দোকানে তাবিজ লটকানোর দরকার নাই, তোমার শরীরে মধ্যে তাবিজ ঝুলানোর দরকার নাই, শুধুমাত্র তুমি ইস্তিগফারের আমলকে গ্রহণ করো। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মহান মালিক রব্বুল আলামিন ধারণার বাহিরে, চিন্তার বাহিরে কুদরতি পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। মুসলমান বন্ধুগণ আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলে, হযরত আমার সন্তান সন্ততি হয় না। আরেক ব্যক্তি এসে বলে, হযরত আমার ধন সম্পদের অভাব। আরেক ব্যক্তি বলে, আমার ছেলে সন্তান হয় না। আরেক ব্যক্তি হলে বৃষ্টি নাই, ফসল একদম ফেটে চৌচির। আরেক ব্যক্তি বলে, এইভাবে 4-5 জন মানুষ 4-5টা অভিযোগ নিয়ে আসলেন। সব মানুষকে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কোনো তাবিজ কবজ কোনো কিছু না দিয়া শুধু বললেন, তোমরা সকলেই ইস্তিগফার পড়ো, তোমাদের সকলের সমস্ত সমস্যা মহান আল্লাহ সমাধান করে দিবেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হযরত 4-5 জন মানুষ 4-5টা অভিযোগ নিয়ে আপনার কাছে আসলো, সকলকে আপনি ওষুধ শুধুমাত্র একটা দিলেন, তার কারণটা কি? হযরত হাসান বসরি বলে, এই 4-5 মানুষকে এক ওষুধ আমি দেই নাই, বরং মহান মালিক রব্বুল আলামিন স্বয়ং তিনি কোরআন শরীফের মধ্যে নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, তুমি গুনাহগার, তোমার গুনাহ গাফফার রহমানুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম আমওয়াল, তোমার ধন সম্পদের অভাব, আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়া তোমাকে এইভাবে সাহায্য করবেন। তোমার ছেলে সন্তান হয় না, সন্তান সন্ততি হয় না, ওয়া বানিন, আল্লাহ তাআলা সন্তান দিয়ে সাহায্য করবেন। हर लहज़ा है मोमिन की नई शान नैयान, हर लहज़ा है मोमिन की नई शान नैयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारियो गफ्फारियो कुद्दूसियो जबरूत, कहारियो गफ्फारियो कुद्दूसियो जबरूत, चार अनासर है तो बनता है मुसलमान, 4 अनासर है तो बनता है मुसलमान, हमसाया जिब्रील यमी बंदे खाकी,
हमसाया जिब्रील यमी बंदे खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा है उसका नशीमन न बुखारा न बदख्शा राज किसी को नहीं मालूम कि मोमीन राज किसी को नहीं मालूम कि मोमीन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान फमन ज़ुहज़िह अनिन नारि व उदखिलल जन्नत फ़क़द फ़ाज़। कुरान शरीफের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা খুব ভালো করে শুনে রাখো। তোমরা মনে করো ধন সম্পদওয়ালা সফল, তোমরা মনে করো টাকা পয়সাওয়ালা সফল, তোমরা মনে করো ক্ষমতাওয়ালা সফল, তোমরা মনে করো যার প্রভাব প্রবৃত্তি আছে সে বুঝি সফল। আল্লাহ বলেন না, ওই সমস্ত মানুষ সফল না, ওই সমস্ত মানুষগুলোই হলো চির সফল যারা আখিরাতে দুনিয়ার নেক আমলের মাধ্যমে, দুনিয়ার ইবাদত বন্দেগীর মাধ্যমে, দুনিয়ার দাসত্ব, আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহর গোলামির মাধ্যমে যেই সমস্ত মানুষগুলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো চিরসফল। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যেতে পারা চির সফলতা। আর যে ব্যক্তি দুনিয়ার বদ আমলের কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব, আল্লাহর গোলামি না থাকার কারণে, বদ আমলের কারণে যে ব্যক্তি তার আখিরাতে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারলো না, জাহান্নামকে যে ব্যক্তি তার চিরস্থায়ী বাসস্থান, চিরস্থায়ী ঠিকানা বানায় নিল, ওই ব্যক্তি সফল না, ওই ব্যক্তি চিরস্থায়ী জিন্দেগীর জন্য সে চির বিফল। ওই ব্যক্তি চির বিফল, তার আর সফলতা অর্জনের আর কোনো সুযোগ নেই। তাহলে সফলতা দিন হোক দুনিয়া হোক চায় সকলেই, কথা ঠিক না ঠিক? চাই কি চায় না? কথা বুঝে না, না সফলতার দরকার নাই? সফলতার দরকার আছে। দোস্ত, উলামায়ে কেরামগণ পাঁচটা বিষয়কে একসাথে করছে। উলামায়ে হযরতগণ বলেন, হযরত জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি নকশবন্দি তরিকার একজন অন্যতম পীর বুজুর্গ ছিলেন। অল্প কিছুদিন পূর্বে দুনিয়া থেকে, 1 বছর এখনো পূর্ণ হয় নাই, কিছুদিন পূর্বেই উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিশাল বড়, বহু বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, লেখক ছিলেন, গবেষক ছিলেন, উভয় দিকেই উনার গবেষণা ছিল। তো নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি উনি উনার কিতাবের মধ্যে লিখেন যে 5টা জিনিস যার ভিতরে থাকবে ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে, তার সফলতা কেউ ঠেকাতে পারবে। কয়টা জিনিস? কয়টা জিনিস? 5টা। এখন সফলতাই যেহেতু শুধুমাত্র এই 5 জিনিসে, আখিরাতের না, দুনিয়ারও সফলতা এই 5 জিনিসের মধ্যে। দুনিয়ার সফলতাও 5 জিনিসের মধ্যে। যদি কোনো ব্যক্তি দুনিয়ার সফলতাও চায়, সেও এই 5 জিনিসের উপর আমল করলে দুনিয়ার সফলতাও সে পাবে, আখিরাতের সফলতা তো সে পাবেই, দুনিয়ার সফলতাও সে পাবে। এই 5টার মধ্যে 1 নাম্বার হযরত উলামায়ে কেরাম লিখেন যে 1 নাম্বার হলো সে তার জানা বিষয়, তার এলেমের উপরে যথাযথ আমল করা। সে যা জানে তার উপর সে আমল করবে। আজকের এই দুনিয়ার মধ্যে এলেমের উপর
আমল করা এটার খুব অভাব। যারা আলেম তাদেরও এলেম অনুযায়ী আমলের অভাব, যারা আলেম না যদ্দূর জানে অধ্যর বিষয়ের জ্ঞান তো তার আছে না নাই? যেরকম আসেনি, এতটুকুর উপর আমলও তার নাই। আর মানুষের জিন্দিগির বিফলতার মূল প্রথম ধাপ সে নষ্ট করে ফেলছে। সে যা জানে তার উপর সে আমল করে না। এখন আমরা কি জানি, কিসের উপর আমল করি না? এটার জন্য শুধু লেখাপড়া করে নিয়মতান্ত্রিকভাবে বিশাল বড় আলেম হলাম, আলেম হওয়ার পর জানলাম মানলাম না, এটার মধ্যে কিন্তু এই কথাটা সীমাবদ্ধ না। এই কথাটা সীমাবদ্ধ হলো এই কথাটা সীমাবদ্ধ হলো জানলাম, জানার উপর আমল করা। এই কথাটা সর্বসাধারণের জন্য, সকলের জন্য। এই দুনিয়ার মধ্যে মুসলমান সে বুঝবেন খুব ভালো করিয়া, বাবাও মুসলমান, পরিবেশগতভাবে সে মুসলমান, নিয়মতান্ত্রিকভাবে মাদ্রাসার বারান্দায়ও সে কোনোদিন পাড়া দেয় নাই, ছোটবেলা হয়তো মক্তবের মধ্যে পড়ছে। এমন ব্যক্তিও তার দৈনন্দিন জীবনের সমস্ত হালাল হারাম জানে না, এরকম লোক খুব কম আছে দুনিয়ার মধ্যে। ঠিক নেই? মিথ্যা কথা বলা এটা হারাম, শুধু একজন আলেম জানে, আলেম ছাড়া অন্যরা জানে না। কথা কয় না? সবাই জানে কিনা? সবাই জানে। তাহলে এই কথার এলেম, মিথ্যা কথা হারাম, এই কথার এলেম শুধু আলেম না, আলেম ছাড়া যে তার মাঝেও আছে। মিথ্যা কথা বলা হারাম, সুদ খাওয়া হারাম, শুধু আলেম জানে। আলেম ছাড়া, উলামায়ে কেরাম ছাড়া সর্বসাধারণ আওয়াম যারা আছে তারা জানে না? জানে। জিনা করা হারাম, শুধু আলেম জানে না, সকলেই জানে, সকলেই জানে। তাহলে এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো, হালাল হারামের বিষয়গুলোর জ্ঞান সকলেরই আছে, শুধুমাত্র আলেম জানে। আর আলেম জানার পর আমল করে না, অদ্দুন না, বরং একজন সাধারণ মানুষ সেও জানে তার দৈনন্দিন জীবনের হারাম কোনটা, হালাল কোনটা। সে যে কাজগুলো করতেছে, কাজগুলোর মধ্যে হালাল কোনটা, হারাম কোনটা সব জানে। জানার পরেও সে মানে না, জানার পরেও সে মানে না। দেখেন, হালাল হারামের বিষয়টা ভালো করে খুব খেয়ালের সাথে কথাগুলো বুঝবেন। আজকে আমাদের সমাজের মধ্যে নির্দিষ্টভাবে একটা কথা বলা হয় যে শুধু আলেমই জানবে, উলামায়ে কেরামই জানবে, আর উলামায়ে কেরামই মানবে। আল্লাহর রাস্তায় তবলিগের সময় লাগায়া 3 চিল্লার সাথী, 1 চিল্লার সাথী, 3 দিনের সাথী, তারা গিয়া জানবে, তারাই মানবে, অন্য কেউ মানার দরকার নাই। তারা জানার পর না মানা, এটা আমাদের সমাজের মধ্যে বড় অপরাধ হিসাবে ধরা হয়। কথা ঠিক নেই? হ্যাঁ, বড় অপরাধ, সর্বনাশ। ওনার মতো ব্যক্তি এত বড় আলেম জানলো মানলো না, কি সর্বনাশটা করছে। মানে কিয়ামত শুধু একজন আলেম জানার পর মানলো না, এটা লেগে কিয়ামত লইয়া গেছে, যে এই অল্প দিনের মধ্যে কিয়ামত হয়ে যাবে। কেন? হুজুর জানলো, জানার পর মানলো না। কেন? দুনিয়ার মধ্যে হারাম কোন জিনিসটা আপনি জানেন না। মিথ্যা কথা বলা হারাম, এটা আমি যেরকম জানি, আমনে একজন আওয়াম মানুষ একরকমই তো জানে। সেও তো হারামি জানে না, সে জানে মাকরু। কথা বুঝে না? যে আলেম না, সে কি মিথ্যা কথা বলা তার জন্য মাকরু না তার জন্য হারাম? তার জন্য হারাম। কিন্তু সে যে মিথ্যা কথা বলতেছে এটা তার জন্য অপরাধ না। কেন? সে ভাবে যে আমি তো আর আলেম না, আমি তো আর হুজুর না, আমি তো আর হুজুর না। জানে, জানার পর মানে না। এরকম আমরা শুধুমাত্র জানার পর না মানা, এটা উলামায়ে কেরামের উপর নির্দিষ্ট করে দিছি, আলেমদের উপর নির্দিষ্ট করে দিছি। এই জানার পর না মানা, এই অপরাধের অপরাধী একজন আলেম যেমন হবে, যে আলেম না, শুধুমাত্র জানছিল মিথ্যা বলা হারাম, শুধুমাত্র সে জানছিল কবিরা গুনাহ,
করা যাবে না, শুধুমাত্র জানছিল নামাজ তরক করা যাবে না, শুধুমাত্র সে জানছিল সুদ খাওয়া যাবে না, শুধুমাত্র সে জানছিল এইভাবে ওই আপনার ঘুষ খাওয়া যাবে না, শুধুমাত্র জানছিল জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, এইভাবে তার জবানকে অপব্যবহার করা যাবে না, তার নজরকে অপব্যবহার করা যাবে না, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে শরীয়তের উপর পরিচালিত করতে হবে। এটা সকলের জন্য এক রকমের বিধান। মানুষ হিসাবে একজন আলেমের উপর যে বিধান, যে আলেম না শুধু জানে তার উপর একই বিধান। আল্লাহ পাক হাসরের ময়দানের 5 প্রশ্নের একটা প্রশ্ন তাকে করবেন যে তুমি যতটুকু জেনেছিলা তোমার জানার উপর তুমি কি আমল করেছিলা। এটা হাসরের ময়দানের 5টা প্রশ্ন, যেই 5 প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত একটা কদমও সামনের দিকে অগ্রসর হতে দেওয়া হবে না। এই 5টা প্রশ্নের একটা প্রশ্ন হলো তোমার যতটুকু তুমি জানছিলা ওটুকের উপর তুমি আমল করছো কিনা। তাহলে এই জানার পর আমল না করার জন্য অপরাধী সমস্ত মুসলমান হবে। যারাই জানছিল আমল করে নাই সকলেই একই রকমের অপরাধী, সকলেই আল্লাহর দরবারে ওই দিন জবাব দিয়া সামনের দিকে আগাতে হবে। আল্লাহ তাআলা তো খাস করে বলে নাই যে শুধু জানার পর আমল না করার অপরাধে যদি আল্লাহর দরবারের আসামি হয় তাহলে আলেমরাই হবে, আলেম ছাড়া যারা আছে তারা হবে না। আল্লাহ বলছেন না, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটাও সুস্পষ্ট, হারামটাও সুস্পষ্ট। হালাল হারামের মধ্যে কোনো দ্বিধা নাই, হালাল হারামের মধ্যে কোনো সন্দেহ বিষয় নাই। একদম সুস্পষ্ট করে দিচ্ছেন হালালকেও, সুস্পষ্ট করে দিচ্ছেন হারামকেও। যে ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকবে না, জানার পর যে ব্যক্তি তার জানা অনুপাতে আমল করবে না, আল্লাহর সামনে তার জবাব দিতে হবে। এই জন্য আমরা যতটুক জানি জানা বিষয়টার উপর আমরা আমল করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকের মুসলমানের আমল নাই, জানা বিষয়ের উপর মুসলমানের আমল নাই। মুসলমানের জিন্দিগি বেপরোয়া, মুসলমানের জিন্দিগির মধ্যে কোনো ব্রেক নাই। মুসলমান তার চলাফেরার ক্ষেত্রে হালাল হারামের তোয়াক্কা করে না। একজন মুসলমানই যখন হালাল এবং হারামের তোয়াক্কা করে না, তখন এই মুসলমানের বদ আমলের প্রভাব বেদিনদের উপরে পড়ে। বেদিনরা মুসলমানের আমলের প্রভাবে প্রভাবান্বিত হয়ে কোথায় সে দ্বীনের পথে আসতো, কোথায় সে ইসলাম গ্রহণ করত। আজকের দুনিয়ার মুসলমানের বদ আমলির কারণে ওই সমস্ত বেদিনরা আরো দিন ইসলাম থেকে দূরে সরে দিন ইসলামওয়ালাদেরকে আরো গালিগালাজ করে যে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হওয়ার পরেও তার ভিতরে মুসলমানিত্ব নাই, তার ভিতরে ইসলাম নাই। বেদিনরা দূরে সরে যায়, কোনো তোয়াক্কা নাই। কথা বলার ক্ষেত্রে মিথ্যা বলতেছে, নজরের হেফাজত নাই, জিনা বেবিচার সর্বক্ষণ তারা জড়িত। এই কারণে বেদিন মুসলমানের আমলের প্রভাব বেদিনদের উপরে পড়ে না। আর এই বেদিনরা এই আমলের কারণে দিনের উপর আসবে, এটা আজকের জমানার মধ্যে হয় না। একটা জমানা ছিল এরকম, যেই জমানায় মুসলমানদের আমলের প্রভাবে ইহুদি খ্রিস্টানরা এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে, শুধুমাত্র মুসলমানদের প্রভাবে। কিতাবের মধ্যে লিখে যে এক এলাকার মধ্যে একজন মুসলিম, একজন মুসলমান যুবক, কি যুবক? মুসলমান যুবক। সে এক জায়গায় চাকরি করে, তো ছুটির দিন শুক্রবার সে ভাবলো আজকে যেহেতু বন্ধের দিন, তাহলে আমি আজকে একটু শিকারের উদ্দেশ্যে বের হই। সে পাখি শিকার করার জন্য বন জঙ্গলের মধ্যে বের হয়ে গেছে, তার হাতের মধ্যে তীর। সে একটা পাখিকে লক্ষ্য করে দূর থেকে সে যখন তীর নিক্ষেপ করলো, ওই তীরটা তার নির্দিষ্ট টার্গেট অতিক্রম করে, তার যে টার্গেট ছিল টার্গেট অনুযায়ী না লেগে একদম টার্গেট ফেল করে দূরে একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চার গায়ের মধ্যে গিয়ে বিদ্ধ হয়ে গেছে। কই বিদ্ধ হয়েছে? বাচ্চার শরীরে। সে কি ইচ্ছা করে দিছে না অনিচ্ছা? দিছিল কোথায়?
পাখিকে লক্ষ্য করে গিয়া লাগছে কোথায়? ছোট এক বাচ্চা। সে যখন দেখলো যে বাচ্চার শরীরের মধ্যে লাগছে, সে খুব দ্রুত বেগে সামনের দিকে আগাইতেছে যে সর্বনাশ, কাম কি করলাম। সে ওই বাচ্চার পাশাপাশি যাওয়ার সাথে সাথে বাচ্চারও মা বাবা আত্মীয় স্বজন সব দৌড়াদৌড়ি করে আসছে। সবাই আসতে আসতে বাচ্চা এক পর্যায়ে সে মৃত্যুবরণ করছে, সে মারা গেছে। খুব বুঝবেন খুব। এখন বাচ্চার অভিভাবক, ছোট বাচ্চাও ছিল খ্রিস্টান, তার অভিভাবক মা বাবা সব খ্রিস্টান। এখন সমস্ত খ্রিস্টানরা আইসা ওই মুসলমান যুবককে ধরছে, ধরে বলছে তুমি এই কাজ করলে কেন? যুবকটা বলে, আমি ইচ্ছা করে করি নাই, আমার শিকার ছিল একটা, আর ওই আমার শিকারটা অতিক্রম করে গিয়ে আপনাদের বাচ্চার শরীরের মধ্যে লাগছে, আমি ইচ্ছা করে এই কাজ করি নাই। কনা তুমি ইচ্ছা করেই করছো? কনা সত্য কথা বলতেছি, মিথ্যা আমি বলবো না, আমি মুসলমান, আমি মিথ্যা বললে আল্লাহর সামনে জবাব দিতে হবে, আমি ইচ্ছা করে এই কাজ করি নাই। কথা হলে চলো, বিচারপতি যে এই দেশের, সে মুসলমান, সে ন্যায় বিচার করবে, ইনসাফের বিচার করবে। তার কাছে যাব, গিয়ে তোমার ব্যাপারে মামলা দায়ের করব, তুমি আমার সন্তানকে হত্যা করছো তীর নিক্ষেপ করে। এখন এই মুসলমান বিচারক তোমার বিচার করবে, যান সমস্যা নেই। মুসলমান কাজীর কাছে যাওয়ার পর সম্পূর্ণ ঘটনা খ্রিস্টানদের পক্ষ থেকে বলার পর এবার খ্রিস্টানরা মুসলমান কাজী জিজ্ঞাসা করলো যুবককে যে তুমি কি করছো, তোমারটা বলো। যুবক বলল যে আমার লক্ষ্য ছিল একটা, লক্ষ্য অতিক্রম করে আমার অনিচ্ছা সত্ত্বেও এই বাচ্চার শরীরে লাগছে, বাচ্চা মৃত্যুবরণ করছে। কোনো সাক্ষ্য আসেনি? না, কোনো সাক্ষ্য নাই, আশপাশে কেউ ছিল না, শুধুমাত্র আমি। তাহলে তোমার যে কথা, এটার মধ্যে শক্তিশালী কোনো দলিল নাই, তুমি তাকে হত্যা করছো, তোমার তীর তার শরীরের মধ্যে লেগে ওই বাচ্চাটা মৃত্যুবরণ করছে। এখন তোমার সামনে অপশন দুইটা। কয়টা? দুইটা। হয়তো বাচ্চার অভিভাবকদের সাথে কথা বলে মিটমাট করবা, তাদের সাথে কথা বলে এটা মিটমাট করে নিবা, এই হলো এক অপশন। 2 নাম্বার অপশন হলো আন্নান নাফসা বিন নাফসি। শরীয়তে ইসলামের আইন হলো জানের বদলায় জান। তুমি কাউকে হত্যা করছো, শরীয়তের আইন হলো হত্যার বদলাই হত্যা। তুমি যেহেতু হত্যা করছো, তোমাকেও হত্যা করা হবে, তোমার উপর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে। আগামী শুক্রবার জুমার পর অন্যান্য সমস্ত বিচার শেষ করে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই বলে ওই বাহিনীদেরকে বলল এই যুবককে অ্যারেস্ট করার জন্য, এই যুবককে এইভাবে জেলখানায় আবদ্ধ করার জন্য। কথা বুঝতেছেন আমার? এখন যুবককে জেলখানার মধ্যে বন্দি করে রাখবো। পূর্ণ 1 সপ্তাহ অতিক্রম হয়ে গেল। 1 সপ্তাহ অতিক্রম হওয়ার সম্পূর্ণ সপ্তাহ অতিক্রম হওয়ার একদম শেষ দিকে ওই যুবকটা ওই জেলপতি, জেল প্রধান, জেলাধ্যক্ষ যে আছে তাকে বলতেছে, শুনেন আমি একজন মুসলমান, যদিও আপনি খ্রিস্টান, আমার বাড়ি বহু দূর, আমি চাকরির সুবাদে এই এলাকার মধ্যে বসবাস করি, আমি চাকরির জন্য এসেছিলাম, আমার বাড়ির ফ্যামিলি কেউ কোনো কিছু জানে না, আমার শুক্রবারে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আমার বাড়িতে ছোট ছোট 2টি বাচ্চাও রয়েছে, আপনি আমাকে আগামী জুমার আগ পর্যন্ত 2 দিনের ছুটি দেন, আমি আমার ফ্যামিলির সকলকে দেখে, আমার বাচ্চাদেরকে দেখে আমি আবার নির্দিষ্ট সময়ের পূর্বে আপনার কাছে উপস্থিত হব। ওই জমানার খ্রিস্টান জেলের অধিপতি সে এই কথা খুব ভালো করেই জানতো যে মুসলমান যদি কোনো ওয়াদা দেয়, এই ওয়াদার খেলাফ মুসলমান করতে পারে না। মুসলমান বন্ধুগণ আমার খুব ভালো করে বুঝবেন। এবার ওই খ্রিস্টান জেলওয়ালা ওই মুসলমান যুবকটিকে বিশ্বাস করে বলল, যাও তুমি নির্দিষ্ট সময়ের পূর্বে চলে আসবা। মুসলমান যুবকটি চলে গেল তার নিজ বাড়িতে। নিজ বাড়িতে চলে যাওয়ার পর সে তার বাড়ির খোঁজ খবর বাড়িতে সব কিছু বলে
সে এবার ওই জেলের উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। আর এই দিক দিয়া হচ্ছে কি, এই দিক দিয়া এইভাবে দিন একদিন 2 দিন আস্তে 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 নির্দিষ্ট দিন জুমার দিন চলে এসেছে। জুমার দিন চলে আসার পর জুমার নামাজও শেষ হয়ে গেছে। জুমার নামাজ শেষ হওয়ার পর এবার অন্যান্য বিচার কার্য শুরু হয়ে গেছে, বিচার কার্য চলতেছে। কিন্তু এখনো পর্যন্ত ওই মুসলমান যুবক জেলখানায় উপস্থিত হয় নাই। এখনো পর্যন্ত মুসলমান যুবক অনুপস্থিত। এবার সমস্ত মানুষ চিন্তা করে, ব্যাপার কি, ওই মুসলমান যুবকটি গেল কোথায়? তখন ওই খ্রিস্টান জেলওয়ালা ডেকে বলে, মুসলমান ওই যুবকটিকে আমি ছুটি দিয়েছিলাম, সে বলেছিল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় হওয়ার পূর্বে উপস্থিত হয়ে যাবে, কিন্তু নির্দিষ্ট সময় অতিক্রম করতেছে, নির্দিষ্ট দিন অতিক্রম করতেছে, এখনো পর্যন্ত মুসলমান যুবকটি এই বিচার এই আদালতের মধ্যে সে উপস্থিত হয় নাই। আদালতের মধ্যে নির্দিষ্ট সময় হওয়ার পরেও সে উপস্থিত হয় নাই। এখন কি করা যায়? কাজী বলতেছে, যেহেতু তুমি তাকে ছুটি দিয়েছ, সে যদি এই বিচারের সময়ে সে যদি উপস্থিত না হয়, তাহলে তার বদলা তোমার উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তোমার উপরই এই মৃত্যুদণ্ডটা কার্যকর করা হবে। সে যদি উপস্থিত না হয়, খ্রিস্টান বলে কোনো সমস্যা নাই, ছুটি আমি দিয়েছি, নির্দিষ্ট দিনে যদি না আসতে পারে, তাহলে নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি না আসে, আমাকেই ফাঁসির কাস্টে ঝুলাবেন এবং আমার উপরই মৃত্যুদণ্ড কার্যকর করবেন। এক পর্যায়ে একে একে সমস্ত বিচারগুলো শেষ। এবার যুবকের বিচারটা সামনে আসলো। কাজী সাহেব দেখলো এখনো পর্যন্ত যুবক আসে নাই। কাজী সাহেবের পক্ষ থেকে রায় হয়ে গেল যে এখন এই খ্রিস্টান জেলপতির উপর মৃত্যুদণ্ড কার্যকর হবে। ওই খ্রিস্টানটাও এখন সে একদম কোন রকম দ্বিধাহীন নিশ্চিন্তা হাসি মনে সে তার ওই ফাঁসির কাষ্টের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার ভিতরে কোনো ভয় নাই, তার ভিতরে কোনো পেরেশানি নাই। মুসলমান বন্ধুগণ আমার, এমন সময় যখন তার মৃত্যুদণ্ডটা কার্যকর করা হবে, একদম সব কিছুই প্রস্তুত হয়ে গেছে। এমন সময় দূর থেকে দেখে এক ব্যক্তি খুব দ্রুত বেগে আদালতের দিকে আসতেছে। অন্যান্য লোকেরা বলে, কাজী সাহেব, আপনার বিচারটা অল্প সময়ের জন্য আপনি স্থগিত রাখুন। দূর থেকে দেখা যায় একজন ব্যক্তি আসতেছে, ব্যক্তিটাকে তারপর বিচার, ব্যক্তিটাকে দেখে তারপর বিচার শুরু হোক। কাজী সাহেব অল্প সময়ের জন্য ওই বিচার কার্যটা স্থগিত রাখলো। দেখলো যে ওই দূরের ব্যক্তিটি যখন খুব দ্রুত বেগে আস্তে 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 যখন একদম আদালতের মধ্যে উপস্থিত হয়ে গেল, দেখলো ওই দূরের ব্যক্তিটি আর কেউ নয়, ওই দূরের ব্যক্তিটি হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওই মুসলমান যুবক। সুবহানাল্লাহ, মুসলমান যুবক চলে আসছে। এবার কাজী সাহেব জিজ্ঞাসা করলো, কি খবর? তুমি তোমার বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য গেলা, আজকের এই বিচারের সময়ের পূর্বে তোমার উপস্থিত হওয়ার কথা, সময় তো অতিক্রম হয়ে গেছে, এত সময় তোমার কেন লাগলো উপস্থিত হতে? তুমি কেন দেরি করেছ? তখন ওই মুসলমান যুবকটি বলে, ওই বিচারককে উদ্দেশ্য করে, আমার লেট হওয়ার, আমার দেরি হওয়ার কারণ হলো আমার বাড়ি থেকে আসার সময় রাস্তার মধ্যে বিশাল এক নদী, আমি সাঁতার জানি না, নদী পার হওয়ার জন্য অবশ্যই আমাকে নৌকায় উঠতে হবে। কোনো নৌকাও ছিল না। দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করার পর একটা নৌকা আসলো। ওই নৌকার মধ্যে চড়ে আমি এই মুহূর্তে আদালতের মধ্যে আমি উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি, আমার রায় আমার উপরই বাস্তবায়ন করুন। খ্রিস্টান ওই যা জেলের মালিক, সে তো আমার উপর ইহসান করেছে, অনুগ্রহ করেছে, তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করার দরকার নাই, আমার উপরেই মৃত্যুদণ্ডটি কার্যকর করুন। এবার যখন ওই মুসলমান যুবককে আদালতের মধ্যে উঠানো হলো,
তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এমন সময় খ্রিস্টানদের পক্ষ থেকে ডাক দেয়া বলে, ও মুসলমান সেনাপতি, ও মুসলমান কাজী সাহেব, আর সামনের দিকে অগ্রসর হবেন না। আমার দুটি কথা শুনুন। এক নাম্বার কথা হলো, যুবকটি তার ওয়াদা বাস্তবায়ন করার জন্য নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়েছে, উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করেছে। আমরা এই মুহূর্তে আমাদের খ্রিস্টানদের পক্ষ থেকে দায়ের করা মামলা আমরা আদালত থেকে উঠায় নিলাম, এক নাম্বার। আর দুই নাম্বার হলো, একজন মুসলমান যুবক, সে তার নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৌত জানার পরেও সে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করেছে। শুধুমাত্র একটা কারণ, সে তার ওয়াদার খেলাপি করবে না, ওয়াদা বাস্তবায়ন করবে, ওয়াদা অনুপাতে কাজ করবে। মুসলমান যুবক সে যেহেতু তার ওয়াদা বাস্তবায়ন করেছে, এটা আমাদের বুঝার আর কোনো বাকি নাই। নিশ্চিত মৌত জানার পরেও শুধুমাত্র ওয়াদা বাস্তবায়ন করার জন্য যেই মুসলমান যুবকটা মৃত্যুর দিকে, মৌতের দিকে এগিয়ে আসতে পারে, ওই মুসলমান, এটা ইসলাম ধর্ম, এটা অসত্য হতে পারে না, এটা মিথ্যা হতে পারে না। এই ইসলাম ধর্ম সত্য, এই ব্যাপারে আমাদের আর কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে আমরা সমস্ত খ্রিস্টানগণ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মূল কারণটা কি কোন? মুসলমানের আমল, মুসলমানের আমল। আজকের দুনিয়ার মুসলমানের আমল দেখে কোথায় মুসলমান হবে, বরং আরো মুসলমানরা বদ্দিনের দিকে চলে যায়। এই জন্য এক নাম্বার আমি বলেছিলাম, সফলতার চূড়ান্ত 5টি রাস্তা। এই 5 জিনিস যার মধ্যে থাকবে সে সফল। সে কি? সে কি সফল? এক নাম্বার বলেছিলাম, এক নাম্বার হলো ইলম অনুপাতে আমল, জানা বিষয়ের উপর আমল। জানা বিষয়ের উপর কি আমল? কোন বিষয় জানা? যে শরীয়ত ইসলামের হালাল হারাম, হারাম কোনটা হালাল কোনটা জানার বাকি আমাদের কারো কথা কোন না কে কথা বুঝে না আমার, জানার বাকি আসেনি হালাল হারাম। মিথ্যা কথা বলা মাকরু, এটা কে কে জানেন? দেখেন একটু হাত তুলেন তো। ও সুবহানাল্লাহ, এই কারণেই তো আমরা কোন গো, আমি এতদিনে কারণ খুঁজে পাইছি। মিথ্যা কথা বলা মাকরু, 5-7 জন হাত তুলছে গো, জানি হুজুর। মিথ্যা কথা বলা কি মাকরু না কবিরা গুনাহ, হারাম? মিথ্যা কথা কওয়া কি? ওনারাও জানে হারাম, কিন্তু জুসের সুবে আর কি, বুঝছেন না, হাত তুলে ফেলছে। এটা আমি আলেম হিসাবে কোরআন হাদিস পড়ছি, আমি জানি, আপনারা জানেন না। কথা বুঝে না, জানেন না আপনারা? তাহলে আপনাদেরও এই ইলম আছে। সুদ খাওয়া হালাল না হারাম? আমি জানি না, আপনারাও জানেন, ইলম আছে আপনাদের। এইভাবে জিনা করা হালাল না হারাম? আমি জানি না, আপনারাও জানেন, আপনারাও জানেন, ইলমও আপনাদের আছে। তাহলে এই যে ইলম আপনার জানা বিষয়টা, এটার উপর আমল না করার অপরাধী আমি, যেমন আমল না করলে অপরাধী, আপনিও অপরাধী। এই কথা বলতে পারবেন না, জানি নাই, আমল করি নাই, জানি নাই বিদায় আমার ভিতরে আমল ছিল না। অপরাধী হলে আলেম সাহেব হবে, আমি হব না, এই কথা বলার কোনো সুযোগ, বলার কোনো অবকাশ নাই। আমাদের সমাজের মধ্যে একজন আলেম, তার ভিতরে যদি কোনো দোষ, তার ভিতরে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায়, যেমন ভাবে প্রচার করা হয়, যেমন ভাবে বলা বলি করা হয়, একজন আলেম করেছে আর হাজার গণা আলেম যারা করতেছে, যে আলেম না, এইগুলোর কোনো বলা বলি আমাদের সমাজের মধ্যে নাই। আজকের এই বর্তমান সমাজে ইহুদি খ্রিস্টান, বিশেষ করে ভারত, তারা আলেম উলামাদের থেকে মানুষের আস্থা সরানোর জন্য, মানুষের আস্থা যেন আলেম উলামাদের উপর না থাকে, এই জন্য তারা কিছু মিডিয়াকে আলেমদের পিছনে লাগাই দিছে। অনেক আলেমদেরকে ষড়যন্ত্রমূলক বিভিন্ন অপবাদ, আলেমদের উপর অপবাদ, এইভাবে অপবাদ দিয়া আলেমদের প্রতি আস্থা নষ্ট করে মানুষের। আর অনেক বিচ্ছিন্ন ঘটনাকেও সমাজের মধ্যে একদম ব্যাপকভাবে প্রচার করে।
এই জন্য দোস্ত জানেন, আমিও জানি, আলেমও জানে, আলেম সারা যে সেও জানে। আর পাঁচ প্রশ্নের হাসরের ময়দানে একটা প্রশ্ন কি, যতটুক জানছো অতটুকের উপর আমল করছো কিনা। আসামি জানার উপর আমল না করলে আমিও যদ্দূর হব অদ্দূর আসামি আপনিও হবেন, কারণ আপনিও জানেন। তাহলে এক নাম্বার বলছিলাম কি, একদম শর্ট 2 মিনিটে বাকি 5টা শেষ করে এলাম। একটা যদি কই এমনি যদি একটু আলোচনা বিস্তারিত তাহলে মোটামুটি 5টা 7টার দরকার নাই। 5টা জিনিস শুধু আমরা জানবো এবং এই 5টার উপর আমল করব, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে উলামায়ে কেরাম বলেন পরিপূর্ণ সফল যার ভিতরে 5টা জিনিস থাকবে। এই 5টার 1 নাম্বার হলো এলেম অনুপাতে আমল করা, যদ্দূর জানা তদ্দূরের উপর আমল করা। 2 নাম্বার হলো গুরুজনদের বড়দের অভিজ্ঞতাকে কাজে লাগানো। বড়দের এখন দ্বীনের লাইনেও হতে পারে, দুনিয়ার লাইনেও হতে পারে। দ্বীনের লাইনে যারা অভিজ্ঞ তাদের অভিজ্ঞতা অনুপাতে আপনি চলবেন, আপনার দ্বীনের লাইনটা সহজ হবে। দুনিয়ার লাইনে যারা অভিজ্ঞ তাদের অভিজ্ঞতাকে কাজে লাগায় আপনি চলবেন, দুনিয়াতেও আপনি সফল হবেন। তাহলে বড়দের অভিজ্ঞতাকে কাজে লাগানো এই প্রবণতা আজকের সমাজের যুবকদের মাঝে নাই, যে কারণে যুবকগুলো চক্ষু থাকতেও অন্ধ, সে অন্ধকারের দিকে আগায়া সে তার দুনিয়াকেও নষ্ট করে আখিরাতকেও নষ্ট করে। এই জন্য বড়দের অভিজ্ঞতা কাজে লাগাবো, ঠিক আছে। এক কথায় মুরব্বীদেরকে সম্মান করা, দ্বীনের মুরব্বী দুনিয়ার মুরব্বী, এবং তাদের শিখা বিষয়গুলো, তাদের জানা বিষয়গুলো জানা, সেই অনুপাতে আমল করা। 3 নাম্বার গুনাহ হয়ে গেলে ইস্তিগফার করা। কি করা? গুনাহ হয়ে গেলে কি করা? ইস্তিগফার করা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া। আজকে গুনাহ হয়ে গেলে ইস্তিগফার তো পড়বই, বরং গুনাহ না থাকলেও ইস্তিগফার করার মধ্যে কোনো ক্ষতি নেই। ইস্তিগফার এটা হলো একটা অ্যান্টিবায়োটিক আমল। কি আমল? অ্যান্টিবায়োটিক আমল। আপনার জীবনের মধ্যে যত সমস্যা আছে, এমন কোন সমস্যা আপনার জীবনে আসবে না যেই সমস্যার সমাধান ইস্তিগফারের মাধ্যমে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন সমস্যা আপনার জীবনে আসবেই না। এই জন্য ইস্তিগফার যেহেতু আমলটার কথা বলছি, এর 5-7টা উপকারিতাও আছে। আমি একদম শুধু হাদিসটা বলবো, আর হাদিসের তরজমাটা একটা আয়াত বলবো, আয়াতের শুধু তরজমাটা করব। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তার জিন্দেগীর মধ্যে বেশি বেশি করে ইস্তিগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার ফজিলত হলো তার জীবনের মধ্যে যত পেরেশানি আছে, যত সংকট আছে, তার জিন্দেগীর সমস্ত সংকট থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ উন্মুক্ত করে দিবেন। 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন, ইস্তিগফারকে যে ব্যক্তি তার জিন্দেগীর মধ্যে আবশ্যক করে নিবে, বেশি বেশি ইস্তিগফার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত পেরেশানি দূর করে দিবেন। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পৃথিবীর মানুষ, তুমি রিজিকের পেরেশানির মধ্যে আছো, তুমি অভাবের মধ্যে আছো, তোমার চাকরিতে বরকত নাই, তোমার ব্যবসার মধ্যে বরকত নাই। আল্লাহর হাবিব বলেন, তোমার দোকানে তাবিজ লটকানোর দরকার নাই, তোমার শরীরের মধ্যে তাবিজ ঝুলানোর দরকার নাই, শুধুমাত্র তুমি ইস্তিগফারের আমলকে গ্রহণ করো। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মহান মালিক রব্বুল আলামিন ধারণার বাহিরে, চিন্তার বাহিরে কুদরতি পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। মুসলমান বন্ধুগণ আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলে, হযরত আমার সন্তান সন্ততি হয় না। আরেক ব্যক্তি এসে বলে, হযরত আমার ধন সম্পদের অভাব। আরেক ব্যক্তি বলে, আমার ছেলে সন্তান হয় না। আরেক ব্যক্তি হলে বৃষ্টি নাই, ফসল একদম ফেটে চৌচির।
আরেক ব্যক্তি বলে এইভাবে 4-5 জন মানুষ 4-5টা অভিযোগ নিয়ে আসলেন। সব মানুষকে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কোনো তাবিজ কবজ কোনো কিছু না দিয়া শুধু বললেন, তোমরা সকলেই ইস্তিগফার পড়ো, তোমাদের সকলের সমস্ত সমস্যা মহান আল্লাহ সমাধান করে দিবেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হযরত 4-5 জন মানুষ 4-5টা অভিযোগ নিয়ে আপনার কাছে আসলো, সকলকে আপনি ওষুধ শুধুমাত্র একটা দিলেন, তার কারণটা কি? হযরত হাসান বসরি বলে, এই 4-5 মানুষকে এক ওষুধ আমি দেই নাই, বরং মহান মালিক রব্বুল আলামিন স্বয়ং তিনি কোরআন শরীফের মধ্যে নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, তুমি গুনাহগার, তোমার গুনাহ গাফফার রহমানুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম আমওয়াল, তোমার ধন সম্পদের অভাব, আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়া তোমাকে এইভাবে সাহায্য করবেন। তোমার ছেলে সন্তান হয় না, সন্তান সন্ততি হয় না, ওয়া বানিন, আল্লাহ তাআলা সন্তান দিয়ে সাহায্য করবেন। এই জন্য সফলতার 5 রাস্তার 1 নাম্বার হলো ইলম অনুপাতে আমল করা, 2 নাম্বার হলো বড়দের অভিজ্ঞতাকে কাজে লাগানো, 3 নাম্বার হলো বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি কি করা? বেশি বেশি ইস্তিগফার পড়া। 4 নাম্বার হলো মৃতদেরকে দেখে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া। দুনিয়া থেকে মানুষ চলে যায়, তাদেরকে দেখে তাদের কাছ থেকে কি করা? শিক্ষা নেওয়া। 5 নাম্বার হলো আল্লাহ তাআলা বান্দা তোমাকে যতগুলো নিয়ামত দিবেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই 5টা বিষয় যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, ওই ব্যক্তি আখিরাতেও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সফলতার কয়টা বললাম? 5টা। জোরে কোন? মুখস্থ আছে তো? 5টার উপরে আমল করবেন, আল্লাহ সফলতা দিব। যদ্দুর আমল হইছে, কথা হইছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু